সবাই কবে খালি হাসিনারে দোষ করে, দোষ কেমন? আমরা দোষ করছি না, এটা তো দেখতেছে মানুষ। এক নম্বর, কোরআনের আইনকে নিশ্চিহ্ন করে দেওয়ার সিদ্ধান্ত, কথা কয় না? এই আইনের পক্ষে যারা কাজ করছে তারা এদেশের ভালো আলেমরা, তাদের ধরা পাকড়া, জেল জরিমানা, ফাঁসি, এত জবাব দেওয়া লাগছে। আমার ওয়াজ আমি করবো না আজকে, যে হুজুর আপনারা এত আলেম ওলামা দোয়া করতেছেন, রাগ হয়ে মানুষ কইছে ওরা মরে না কেন? কিন্তু হাদিসের ভাষা হলো, কোন মানুষকে যদি কেউ মরতে বলে, আল্লাহর কাছে মৃত্যু চায়, মরে না কেন? সঙ্গে সঙ্গে রসুল বলেছেন তার হায়াত বাড়িয়ে দেবে। দেখছেন, দোয়া করছেন একটা, হয়েছে একটা, দোয়া গুলে গেল পরে থাকেন। যেটি দোয়া আল্লাহর কাছে যাইবে, ওটা আল্লাহ পাক ট্রাফিক জাম করে দিছে, যাওয়ার বুদ্ধি নেই। তাইলে আমরা সবুর করেন, ধৈর্যের দরকার আছে। 17 বছর পর্যন্ত জ্বালা যন্ত্রণা নির্যাতনের মধ্যে দিয়ে মানুষ একেবারে মানে শেষ। আল্লাহর কি হুকুম, দিন প্রতিষ্ঠার আন্দোলনের ছাত্ররা এবং মুরব্বীরা যখন রক্ত দেওয়া শুরু করলো, ধরাও পাকড়াও, জেল জরিমানা, শেষ পর্যায়ে দেখেন কোরআনের পাখি দেলাওয়ার হোসেন সাইদি শহীদ হয়েছে যেই দিন, আল্লাহ পাকের দরবারে দোয়া যাওয়ার ট্রাফিক জ্যামটা আল্লাহ পাক ক্লিয়ার করে দিয়েছে সেই দিন। বাংলাদেশের কোন দলীয় মানুষ জানতো না জুলাইয়ের আন্দোলন হবে, কেউ জানতো না। জানতো যিনি, তিনি কে? জি, যেই দিন দিনের ভোট রাইত নিয়ে উনি গদিতে যে বললো আমি 41 সাল পর্যন্ত, আল্লাহ কথা জিবরাইল সাক্ষী থাক, আমি দিলাম 24 সাল পর্যন্ত। আল্লাহু আকবার। আল্লাহর কুদরত কারিশমা বোঝা বড় কঠিন। হ্যাঁ, দেখছেন, দেখেন যখন দেলোয়ার সাইদি আমাদের কোরআনের পাখিকে শহীদ করে দেওয়া হলো, কি ইনজেকশন দিয়ে শহীদ করে দেওয়া হলো না? জি, উনি শহীদ হওয়ার পর কিছুদিন পর এই ঘাটাঘাটি চলতে চলতে সব দলীয় মানুষ বলতেছে লোকটা আল্লাহর ওলি ছিল। আল্লাহু আকবার। সর্বদলীয় মানুষকে মুখ থেকে যে কথা বলে গেছে ওইটাই নাই। মরার পর চিনলো, মরার আগে যদি চিনতাম এত দুর্দিন কপালে আসতো না, ঠিক না? যাক, আল্লাহ পাক দোয়া কবুল করছে আলেম ওলামার। ট্রাফিক জ্যাম ছিল, ফাঁক হয়ে গেছে, দোয়া সব পৌঁছে, সব বলবি দোয়া চলে গেছিল। বাস জুলাইয়ের আন্দোলন শুরু হয়ে গেল। আল্লাহ